নারীদের জন্য বলবো, নারীরা তো ঘরের ভিতর থাকে, তাই আমাদের সবসময় উচিত যে তাদের ঘরে ঘরে গিয়ে বোঝানো, কারণ সব নারী বাইরে থাকবে না। আর আমাদের আজকে গণভোটের প্রচার বিকেলের টাইমে হবে, তো আমার ধারণা মানে আমি চাচ্ছি যেন ঘরে ঘরে গিয়ে নারীদেরকে বোঝানো যে হ্যাঁ ভোট, আমরা হ্যাঁ ভোট কেন দিচ্ছি, আমাদের স্বৈরশাসন এটাকে রোধ করার জন্যই তো আমরা হ্যাঁ ভোট দিচ্ছি, যেন শেখ হাসিনা আবার পুনরায় দেশে ফিরে না আসে, বা তার ফাঁসির যে দাবি সেটা পূরণ হয়। এছাড়াও গণভোটের যে হ্যাঁ এটার কি কারণ, এগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কাজ। এখন আমি নারী নেতৃত্বের জায়গা থেকে মেয়েদেরকে সামনে নিয়ে আসা, এটা আমার হচ্ছে প্রধান কর্তব্য এবং আমার প্রধান কাজ। আমি সেই জায়গা থেকে বলবো যে আমার আশেপাশে প্রথমে আমার ঘরের নারীকে আমি শেখাবো, প্রথমে আমার বাড়ির মাকে শেখাতে চাই, তারপরে আমার ঘরের বোন ভাবি এদেরকে শেখাতে চাই, আমি আমার প্রতিবেশী বাড়িতে যাব, আমি আমার প্রতিবেশী মা বোন খালা তাদেরকে শেখাবো, এরপর তাদেরকে বলবো যেন আপনারা আপনাদের প্রতিবেশীদের শেখান, আপনাদের পরিবারের নারী সদস্যদের শেখান। এভাবেই ধীরে ধীরে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে নারীদের ভিতরে যে হ্যাঁ ভোটের এই বিষয়টা এভাবে প্রচার হবে। হ্যাঁ, মহানগর অনেক বড় জায়গা, সেটা আমরা তো কয়েকজন মেয়ে হিসেবে অনেক কম, তো সেহেতু আমরা একটা টিম গঠন করতে চাই, ছেলে মেয়ে উভয় মিলে একটা টিম গঠন করা হোক, যে টিমটা প্রত্যেকটা জায়গায় যাবে, পাড়া মহল্লায় যাবে এবং নারীদেরকে একত্রিত করে একটা প্রচারণার কাজ করবে। মানুষেরা আসলে জানে না হ্যাঁ ভোট বা না ভোট আসলে কি। আমরা সেখানে সেই জায়গাগুলোকে সিলেক্ট করেছি, একটি রোড ম্যাপ তৈরি করেছি। আমাদের মহানগরে যারা বাকি নেতা যা বাকি সদস্যরা আছে এবং আমরা সবাই মিলে সেখানে যে আজকে যাব এবং আজকে থেকে আমাদের ক্যাম্পেইনটা শুরু হচ্ছে। এরই মাঝে আমরা আশা করছি যে আমরা সফল হতে পারবো। আমাদের আজকের প্রোগ্রাম হলো জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের উদ্যোগে হামার হ্যাঁ ক্যাম্পেইন। যেহেতু আমরা উত্তরাঞ্চলের মানুষ, আমাদের একটি আঞ্চলিক ভাষা হচ্ছে হামার, মানে হামার বলে আমরা সবাইকে সম্বোধন করি। হামার হ্যাঁ ক্যাম্পেইন, এই হ্যাঁ ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনের স্বীকৃতি দেওয়া এবং দেশ সংস্কারের জন্য যে এত বড় আন্দোলন হলো, এই দেশ সংস্কারের পক্ষে সামনে যে গণভোট আসতেছে 12 তারিখে, গণভোটে যাতে মানুষ হ্যাঁ দেয়, এই হ্যাঁয়ের পক্ষে মানুষকে সচেতনতা তৈরি করা। আজকে আমাদের প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত আছেন রংপুরের জুলাই আন্দোলনে সম্মানিত শহীদ পরিবারের 3 জন সদস্য। আমার ডানে আছেন সম্মানিত শহীদ আমাদের মিরাজ ভাইয়ের ওয়াইফ, আমাদের হচ্ছেন আমাদের ভাবি আছেন 2 জন আরও। শহরটি পুরোটাই প্রদক্ষিণ করব। এরপরে রংপুর মহানগরের যে তৃণমূলের জায়গাগুলো যেগুলো আছে, আমরা চেষ্টা করব আগামী 4 দিনে তৃণমূলের প্রত্যেকটি জায়গাতে টাচ করার। আমরা যদি আজকে আমাদের রোডম্যাপ বলি, আমরা আজকে শহর প্রদক্ষিণ করা শেষে বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে আমরা বরিরহাট রোডের দিকে যাব, বরিরহাট হয়ে ঘুরে হারাটি দিয়ে হচ্ছে আমরা শামরার বাজার, এরপরে চৌরাহাট দিয়ে ফুলামতলা বাজার, ওমরকুটি, এরপরে হচ্ছে কুকরুল দিয়ে হচ্ছে আমরা খটখটিয়া এসে শেষ করব। মাঝখানে আমাদের 3টি পথসভা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা 2টি ভোটের গাড়ি বানিয়েছি হ্যাঁ ভোটের। এই ক্যাম্পেইনের একটি গাড়িতে আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর এর ব্যবস্থা আছে। আমরা সন্ধ্যার পর থেকে প্রত্যেক দিন 3 থেকে 4টি স্পটে জুলাই আন্দোলনের ভিডিও এবং হ্যাঁ ভোট ক্যাম্পেইনের ভিডিও কয়েক জায়গায় দেখাবো এবং আমরা পথসভা করবো ইনশাল্লাহ। 1971কে যেমন আমরা বাদ দিতে পারবো না, তো কিছু রাজনৈতিক দল বলতেছে 24কে বাদ দিতে। 24 তো আমরা মানে হচ্ছে দেশ ফ্যাসিস্ট মুক্ত করছে 24, আর হচ্ছে 1971 দেশ স্বাধীন হয়েছে। যেমন আমরা 24কেও বাদ দিতে পারবো না, আমরা 1971কেও বাদ দিতে পারবো না। দুটোর গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। কিন্তু হচ্ছে কিছু রাজনৈতিক দল যদি আপনার হচ্ছে 24 না হতো, তাহলে 12 তারিখে যে নির্বাচনটা হচ্ছে কী কারণে হচ্ছে, কে দিচ্ছে? 24-এর কারণেই তো নির্বাচনটা পাচ্ছে তারা, তো তারা যেন সেটা ভুলে না যায়। আর আমরা জাতীয় ছাত্র শক্তির পক্ষে, মানে ভাইয়ারা আমাদের সাথে অল টাইম, ছাত্র ভাইয়ারা গণঅভ্যুত্থানের পর থেকে আমাদের সাথে ছিল। আমরা চাই হ্যাঁ ভোট দিয়ে হাদি এবং হচ্ছে আমাদের যে আবু সাইদ ভাই আছেন, তাদের রক্ত যেন আমাদের বৃথা না যায়। আমরা হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করি। জাতীয় ছাত্রশক্তি জিন্দাবাদ, জাতীয় ছাত্রশক্তি।